জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। চুয়াডাঙ্গায় নিজ দলের লোকজনের হাতে খুন বিএনপি নেতা। এরপর জানিয়ে দিব চাঁদাবাজির অভিযোগে বিএনপির 3 নেতাকর্মী আটক। এদিকে মাগুরায় সেই শিশুটির অবস্থা আশঙ্কাজনক, মেডিকেল বোর্ড গঠন। আরো জানিয়ে দিব মসজিদে ঢুকেও হয়নি শেষ রক্ষা, 3 ভাইকে কুপিয়ে হত্যা। সর্বশেষ জানিয়ে দিব চিকিৎসকদের নিয়ে দল গঠন করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। চুয়াডাঙ্গায় নিজ দলের লোকজনের হাতে খুন বিএনপি নেতা। চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের টিসিবির কার্ড বিতরণকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষে বিএনপি নেতা রফিকুল ইসলাম রফিককে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার 8 মার্চ বেলা 11টার দিকে তিতুদহ ইউনিয়ন পরিষদের সামনে বাজারে এ ঘটনা ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত সংঘর্ষে 2 জন আহতের খবর পাওয়া গেছে। এর মধ্যে নিহত রফিকের ভাই শফিকও গুরুতর আহত হয়েছেন। অন্যজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। আর সংঘর্ষে নিহত রফিকুল ইসলাম রফিকের লাশ এখনো ঘটনাস্থলেই পড়ে আছে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে এবং লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার প্রক্রিয়া চলছে। তবে আহত 2 জনের বিস্তারিত ঠিকানা পাওয়া যায়নি, আর আহতের সংখ্যা আরো বাড়তে পারে। নিহত রফিকুল ইসলাম রফিক চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ কার্ড বিতরণ নিয়ে পূর্ববিরোধ ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর মাঝে কার্ড প্রতি বিনামূল্যে সরকারিভাবে 10 কেজি পরিমাণ ডিজিএফ এর চাল বিতরণের বিষয়কে কেন্দ্র করে তিতুদহ ইউনিয়ন বিএনপির সভাপতি মিলন মিয়া ও সাধারণ সম্পাদক আবুল হাশেম টোটনের লোকজনের সঙ্গে রফিকুল ইসলাম রফিকের বাক বিতণ্ডা হয়। এক পর্যায়ে ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশে তাদের লোকজন রফিককে মারধর করতে থাকে। এক পর্যায়ে 2 গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এর মধ্যেই সভাপতি ও সাধারণ সম্পাদকের লোকজন ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকের মুখ ও মাথাসহ শরীরের বিভিন্ন অংশে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 2 জন গ্রামবাসীর সঙ্গে কথা হলে তারাও ভয়ে নিজেদের নাম প্রকাশ না করে বক্তব্য দিতে রাজি হন। তারা বলেন, গত 8-10 দিন আগে তিতুদহ ইউনিয়নের 8 নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউনিয়ন যুবলীগের প্রচার সম্পাদক সাগর এবং অত্র ইউনিয়নের 9 নং ওয়ার্ডের ইউপি সদস্য কামালের সঙ্গে টিসিবির কার্ড বিতরণ নিয়ে ঝামেলা বাধে নিহত বিএনপি নেতা রফিকের। চাঁদাবাজির অভিযোগে বিএনপির 3 নেতাকর্মী গ্রেফতার। জামালপুরে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজির অভিযোগে বিএনপির 3 নেতাকর্মীকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। শুক্রবার রাতে সদর উপজেলার মেস্টা ইউনিয়নের হাজিপুর বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন হাজিপুর ফকিরপাড়া এলাকার মঈনুদ্দিনের ছেলে মোহাম্মদ সিরাজুল ইসলাম, জামাল উদ্দিনের ছেলে মোহাম্মদ পলাশ মিয়া ও নজরুল ইসলামের ছেলে মোহাম্মদ ফরমান। তারা 3 জনই বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের রাজনীতির সঙ্গে যুক্ত বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, হাজিপুর বাজারে সেলিম আবদিন নামে এক ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করে আসছিল ওই 3 জন। এ ঘটনায় যৌথ বাহিনীর কাছে অভিযোগ করেন ওই ব্যবসায়ী। পরে শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। উপজেলার মেস্ট ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সামাদ সানা বলেন, আটককৃতদের মধ্যে পলাশ মিয়া ইউনিয়ন শ্রমিক দলের সদস্য, ফরমান ও সিরাজুল ইসলাম বিএনপির কর্মী। জামালপুর সদর থানার ওসি মোহাম্মদ ফয়সাল আতিক বলেন, চাঁদাবাজির অভিযোগে তাদেরকে আটক করা হয়েছে। তারা সবাই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। ব্যবসায়ী সেলিম তাদের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা করেছে। সেই মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে তোলা হবে। শরীরে রয়েছে পাশবিক নির্যাতনের ক্ষত, মাগুরার সেই শিশুটির অবস্থা আশঙ্কাজনক, মেডিকেল বোর্ড গঠন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান জানিয়েছেন, মাগুরার শিশুটির শারীরিক অবস্থা আশঙ্কাজনক। তার শরীরে রয়েছে পাশবিক নির্যাতনের ক্ষত। মেয়েটির চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। ভেন্টিলেটর যন্ত্রের সাহায্যে তার শ্বাস প্রশ্বাস চলছে বলেও জানান তিনি। শনিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের দপ্তরে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান এসব কথা বলেন। তিনি বলেন, পাশবিক নির্যাতনের কারণে শিশুটির যৌনাঙ্গে ক্ষত রয়েছে। তার গলার আঘাত গুরুতর। শিশুটির চিকিৎসায় গাইনি ও
অ্যানেস্থেসিওলজি বিভাগের চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। তাদের সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা করতে বলা হয়েছে। এর আগে শুক্রবার রাতে শিশুটির অবস্থার অবনতি হলে হাসপাতালের গাইনি বিভাগ থেকে তাকে শিশু বিভাগের নিবিড় পরিচর্যা কেন্দ্রে স্থানান্তর করা হয়। মাগুরা শহরে বোনের বাড়িতে বেড়াতে এসে ৮ বছরের ওই শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। শনিবার সকালে চিকিৎসকদের বরাত দিয়ে শিশুটির মামাতো ভাই গণমাধ্যমকে বলেন, তার বোন এখনো অচেতন, তার জ্ঞান ফেরেনি। চিকিৎসকেরা বলেছেন তারা আগামী ২৪ ঘন্টা পর্যবেক্ষণে রাখবেন। অচেতন অবস্থায় শিশুটিকে গত বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ ও ভুক্তভোগী শিশুর পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বেলা 11:30টার দিকে অচেতন অবস্থায় শিশুটিকে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে আনা হয়। সেখান থেকে দুপুরেই উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখান থেকে পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। মসজিদে ঢুকেও হয়নি শেষ রক্ষা, ৩ ভাইকে কুপিয়ে হত্যা। মাদারীপুরে বালু ব্যবসার দ্বন্দ্বের জেরে ৩ ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। এই ঘটনায় আহত হয়েছেন আরো ৪ জন। শনিবার ৮ মার্চ বেলা ১১টার দিকে খোয়াজপুর সরদারবাড়ি জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের খোয়াজপুর টেকেরহাট এলাকার আজিবর সরদারের ছেলে সাইফুল সরদার ও আতাউর সরদার এবং তাদের চাচাতো ভাই পলাশ সরদার। পলাশ মুজাম সরদারের ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দীর্ঘদিন ধরে মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুরে কীর্তিনেশা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল সরদার। এ নিয়ে দ্বন্দ্ব হয় একই এলাকার শাহজাহান মোল্লার সঙ্গে। এরই জেরে শনিবার বেলা ১১টার দিকে খোয়াজপুর সরদারবাড়ি জামে মসজিদের সামনে একা পেয়ে সাইফুলের উপর হামলা চালায় শাহজাহানের লোকজন। চিকিৎসকদের নিয়ে দল গঠন করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি। জুলাই গণবিপ্লবে অংশগ্রহণকারীদের নিয়ে গঠিত হয় জাতীয় নাগরিক পার্টি। গত ২৮ ফেব্রুয়ারি আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে আত্মপ্রকাশ করে দলটি। দলটির প্রতি সাধারণ মানুষের অনেক আগ্রহ দেখা যাচ্ছে। চিকিৎসকরা জুলাই বিপ্লবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। স্বৈরশাসকের রক্তচক্ষুকে উপেক্ষা করে আহতদের চিকিৎসা দেন তারা। তাদের এ অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করে জাতীয় নাগরিক পার্টি।